তো নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন চাকরি খবর নিয়ে চলে এসেছি। তবে অনেক দিন তো প্রাইভেট আমরা ছেড়েছি, ঠিক আছে, প্রাইভেট ছেড়েছি, অনেক থার্ড পার্টি চাকরি ছেড়েছি, বাট আজকে আমরা যেটা ছাড়বো, যে নিউজটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, গভর্নমেন্ট টোটালি। আর তোমরা নাম দেখে তো বুঝতেই পেরে গেছো এটা গভর্নমেন্ট, কোনো রকম কোনো আন্ডার কন্ট্রাকচুয়াল বা থার্ড পার্টি পেরোল কিন্তু নয়, এটা সম্পূর্ণ টোটালি গভর্নমেন্ট। আর এখানে তোমাদের আলাদা আলাদা পদেই নিয়োগ হচ্ছে। কোন কোন পদে নিয়োগ হচ্ছে, 3-4টে পদ আছে, বলে দেবো। তবে ভিডিও শুরু করার আগে আমি একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই, আমাদের টেলিগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হও আজকের ভিডিওটার জন্য। তার কারণ হলো, আমি ভিডিওতে এখানে কিছু রেস্ট্রিকশান আছে, আমাদের ইউটিউবে কিছু রেস্ট্রিকশান নতুন এসছে 2 মাস ধরে। তো তার কারণে অনেক কিছু আমি বলতে পারবো না, মানে তোমাদের বেনিফিট এখানে কী হচ্ছে সেগুলো আমি বলতে পারবো না। সো সেই বেনিফিটটা দেখার জন্য আমাদের টেলিগ্রামে তোমরা জয়েন হতে পারো যদি তোমরা চাও তো, ঠিক আছে। আমাদের নিচে টেলিগ্রাম লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। ওখানে তোমাদেরকে পিডিএফ করে প্রায় 10টা পেজ তোমাদেরকে দেবো। আর আমি বলবো জয়েন হও, কারণ এখানে আবেদন করবে কীভাবে পুরোপুরি কিন্তু তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইট বলতে আমরা যে পিডিএফটা পাঠাবো সেই পিডিএফে দেওয়া আছে, এবং এটা ডাইরেক্ট এলআইসির যে পিডিএফ, সেই পিডিএফই আমি তোমাদেরকে শেয়ার করবো। তো তোমরা পারলে জয়েন হয়ে যাও, ভিডিও দেখার আগে তোমরা পারলে জয়েন হয়ে যাও। আর যদি কারোর টেলিগ্রাম লিঙ্ক না খোলে, তাহলে টেলিগ্রামে গিয়ে তোমরা নিউজ ভারত জব সার্চ করতে পারো, চলে আসবে। আর হোয়াটসঅ্যাপের তো লিঙ্ক সবার ওপেন হবেই, কোনো প্রবলেম নেই। চলো শুরু করছি আজকের জবের নিউজ। এটা এলআইসির জব, এটা গভর্নমেন্টের প্রপার নোটিশ থেকে আমরা দিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখো, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটি যদি পারো তাহলে তোমরা শেয়ার করতেও পারো। আর চ্যানেলটা কমেন্ট করে দিয়ে জানিও যে তোমাদের আর কেমন টাইপের কী টাইপের ভ্যাকান্সি তোমাদের পছন্দ, যেগুলো আমরা মানে ওরকম টাইপের খবর যাতে আমরা নিয়ে আসতে পারি। চলো শুরু করছি। প্রথম কথা, এটা কিন্তু পার্টিকুলারলি কোনো লোকেশনের নয়, ঠিক আছে। মানে এমন নয় যে তোমরা ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের কোনো জেলা বা বিহারের কোনো জেলা, এরকম কিন্তু নয়। এটা বেরিয়েছে কিন্তু টোটাল একদম ডাইরেক্ট মুম্বাই থেকে। তোমরা যখন পিডিএফ পড়বে তখন তোমরা দেখতেই পাবে পুরোপুরি এলআইসি যে হেড অফিস, হেডকোয়ার্টার মুম্বাই থেকে বেরিয়েছে, এবং সেই মুম্বাই থেকে অল ওভার প্যান ইন্ডিয়ার জন্য এটা বেরিয়েছে, ঠিক আছে। আর এখানে ভ্যাকান্সিও প্রচুর আছে, এবং এখানে প্রপার এক্সাম দিয়ে তোমাদেরকে কিন্তু মানে জয়েন করতে হবে। আমার মনে হয় এটাই সব থেকে ভালো রুলস, এক্সাম দিয়ে জয়েন করা। আমার মনে হয় সমস্ত কোম্পানির একটা মিনিমাম একটা নর্মাল এক্সাম নেওয়া উচিত, ঠিক আছে। তো যাই হোক, এখানে এলআইসি রিক্রুটমেন্ট, তো পশ্চিমবঙ্গের রাজ্য থেকে তোমরা সবাই আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে তোমরা, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো, কারণ এটা প্যান ইন্ডিয়ার জব, মানে বলতে পারো হোল ইন্ডিয়ার জব। তো যদি তোমরা চাও তাহলে তোমরা করতে পারো। এখানে তোমাদের হিন্দি, ইংলিশ, বাংলা 3টে ল্যাঙ্গুয়েজই তোমাদেরকে জানতে হবে, এটা একটা ম্যান্ডেটারি বিষয়, আমি তোমাদেরকে বলে দিলাম। তবে পরীক্ষা আই থিঙ্ক খুব সম্ভবত হিন্দি বা ইংলিশেই হবে, বাংলায় মনে হয় না হবে। আর তোমাদের এখানে পদের নামগুলো এবার আমরা বলছি, তোমরা পিডিএফ খুললেও দেখতে পাবে, ওখানে আরও বিশ্লেষণ করে দেওয়া আছে, তোমাদের আরও সুবিধা হবে। মানে কোয়ালিফিকেশন কি, কোথায় কতগুলো লোক নেওয়া হচ্ছে, কোন পদে কি কাজ করতে হয়, সেগুলো সমস্ত কিছু বলা আছে। বা সেগুলো বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি শুধু পদের নামগুলো বলছি এবং শর্ট ফর্মগুলো বলছি। AAO, তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেলিস্ট। তোমাদের এখানে AAO অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্পেশালিস্ট। তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মানে সিভিল এবং ইলেকট্রিক্যালের ওপর, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে টোটাল 0 পদ আছে, 881টি, ঠিক আছে, 881টি। বাট এর মধ্যেও কিছু ভাগ আছে, সে ভাগে কোথায় কতটা লোক নেওয়া হবে সেটা তোমাদের জানতে অবশ্যই পিডিএফ দেখতে হবে। আমরা এই ভিডিও ছাড়ার 1 ঘন্টার মধ্যে আমরা পিডিএফটা ছেড়ে দেবো, আমাদের টেলিগ্রাম বলো বা আমাদের হোয়াটসঅ্যাপ বলো। এখানে তোমাদের ন্যূনতম বয়স সীমা, দেখো বয়স সীমার ক্ষেত্রে একটা বলে রাখি, তোমাদের এখানে বয়স সীমা প্রচুর আছে, মানে প্রচুর, মানে বিশ্বাস করবে কিনা আমি জানি না। এখানে তোমাদের বয়স সীমার যে মানে পুরো একদম মানে যে স্ট্রাকচারটা দিয়েছে, এটা তো 21 থেকে ওই 30 বছর পর্যন্ত। কিন্তু এইবার চলে আসি যে আমি এখানে ছাড় আছে, জানো, বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা করে ছাড় আছে। তো কাদের কি ছাড় আমি সেটা এখনই দেখে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তোমরা SC ST যারা আছো তারা 5 বছরের ছাড় পাবে, যারা OBC আছো তারা 3 বছরের ছাড় পাবে, যারা PWBD জেনারেল আছো, PWBD জেনারেল আছো তারা 10 ইয়ার্স ছাড় পাবে, যারা PWBD ST OBC আছো তারা 15 বছরের ছাড় পাবে, 15 বছর। আর যারা PWBD OBC আছো তারা 13 বছরের ছাড় পাবে। আর যারা শুধু জেনারেল আছো, ভ্যাকান্সিটা পাচ্ছ, খবরটা পাচ্ছ, এটাই বড় বিষয়, ঠিক আছে। এছাড়াও যারা যদি কেউ এক্স ক্যান্ডিডেট থেকে থাকেন, মানে এক্স
এলআইসি এজেন্ট যদি কেউ থাকেন বা যদি এক্স এলআইসিতে কাজ করেছেন এরকম যদি কেউ থাকেন কর্মরত, তাদের জন্য আলাদা বয়সসীমা আছে, সেটা একবার আপনারা পিডিএফ থেকেই দেখে নেবেন। ওকে, এবার চলে আসি এখানে তোমাদের আবেদন পদ্ধতি। এখানে তোমাদের সরাসরি এলআইসির ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনের ভাবে তোমাদেরকে আবেদন পূরণ করতে হবে, মানে পূরণ করে তোমাদেরকে জমা দিতে হবে। আবেদন পূরণের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র কিন্তু সঠিক নিয়ম মেনে তোমাদেরকে আপলোড করতে হবে। পাশাপাশি সব শেষে তোমাদের একটা থাকে ব্যাপার, সেটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। এখানে আবেদন করার শেষ তারিখ হলো 8ই সেপ্টেম্বর। শুরু হয়েছে অনেক দিন আগে, আমি যেহেতু ভিডিও দিতে পারছিলাম না, দিতে পারিনি। 8ই সেপ্টেম্বর এখানে লাস্ট ডেট, এখানে কোনো ডেট বাড়ানোর কোনো কথা হয়নি এখনো। তো 8ই সেপ্টেম্বরের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করো। এখানে তোমাদের যারা আবেদন করতে চাও, এখানে তোমাদের নিয়োগ পদ্ধতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের এক্সাম হবে, মেইন এক্সাম হবে, ইন্টারভিউ এবং 3টি ধাপের মাধ্যমে, মানে দুটো এক্সাম হবে, একটা ইন্টারভিউ হবে, 3টে ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। ওপরে যে আমরা যে মানে মেন যে পজিশনগুলো বললাম, মানে প্রথমে যে আমরা পজিশনগুলো বললাম, চাকরি প্রার্থীর ডকুমেন্টস প্রপারভাবে ভেরিফিকেশন করা হবে। এক্ষেত্রে চাকরি প্রার্থীর কাছে সমস্ত ডকুমেন্টস যথাযথভাবে থাকা দরকার। নিয়োগকারী সংস্থার তরফ থেকে বাছাই করা প্রক্রিয়া কেন্দ্রে পরীক্ষা যারা দিতে ইচ্ছুক তাদের প্রার্থীরা, মানে যারা তোমরা এরকমভাবে মানে এখানে যারা মানে পরীক্ষা দিয়ে তোমাদের অ্যাকচুয়ালি জয়েনিং হবে, ঠিক আছে, এক কথায়। তো 3টে পরীক্ষাতে পাস করতে হবে। প্রথমে একটা পরীক্ষা হবে নর্মাল পরীক্ষা, তারপরে আরেকটা পরীক্ষা হবে, তারপরে গিয়ে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে জয়েনিং করানো হবে। এই হলো তোমাদের টোটাল নিয়োগ পদ্ধতি। এরপরেও যদি তোমাদের আরও কিছু জানার থাকে, যে এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কিছু ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে, এগুলো তোমাদেরকে মানে কিছু নিয়মাবলী আছে, এগুলো তোমাদেরকে কিন্তু তোমাদের পিডিএফে গিয়ে দেখতে হবে। কারণ নিয়মাবলী টোটাল মিনিমাম 30 থেকে 40টা আছে, যেটা বলতে গেলে ভিডিও আমার 15-20 মিনিটের ওপর চলে যাবে। তো তোমরা যাও ডেসক্রিপশানে ফলো করো, ডেসক্রিপশানে প্রপার আমরা টেলিগ্রামের এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি যদি পারি তাহলে পিডিএফের লিঙ্কও দিয়ে দেবো, ঠিক আছে। আমি যদি পারি তো, পিডিএফের লিঙ্ক আমি দিতে পারি না, তো আমি যদি পারি তো পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো। আর নয়তো আমি টেলিগ্রাম বা আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং কোথা থেকে তোমাদেরকে আবেদন করতে হবে সেটা বলেই রাখলাম। তো নিচে লিঙ্ক চাইবে না কেউ, লিঙ্ক বলতে ওই এলআইসির একদম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। তো এর আর লিঙ্ক আমি কী দেবো, তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। তো চলে যাও, ঠিক আছে। আর যদি পারি আজকে রাতে আমাদের সেকেন্ড চ্যানেল 24 আওয়ার্সে একটা প্রাইভেট জবেরও ভ্যাকেন্সি আছে, উইথ HR নাম্বার সহ। একটা জায়গায় দুটোও আসতে পারে, কনফার্ম নই, ঠিক আছে। মানে দুটো চাকরি নয় একসাথে মিক্স আনবো, নয়তো একটা পার্টিকুলারলি ভ্যাকেন্সি আনবো আমাদের সেকেন্ড চ্যানেলটায়। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন রকম খবর আপডেট পাওয়ার জন্য। তোমরা কমেন্ট করতে থাকো, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।